প্রশ্ন করেছে আমি নাকি বারগাল, তো আপনি প্রশ্ন করার আগে কেন ওই মেয়ের কাছে সাক্ষ্য প্রমাণ নিলেন না, না নিয়ে কেন আমাকে প্রশ্ন করবেন? এটাই আমার আদর্শ। ঠিক আছে, এখন নুপুরক যদি কেউ দেখে সোনারগাঁ হোটেলে, আমাকে যদি বলে কেউ নুপুরকে আমি সোনারগাঁ দেখেছি, আমি নুপুরকে প্রশ্ন করবো। নুপুর যদি চ্যালেঞ্জ দেয় না আমি সোনারগাঁ যাইনি, সোনারগাঁ সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে পারেন, তাহলে ওই ব্যক্তি যদি দেখাতে না পারে ছেলে নুপুর পাস, তাই না? ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার, আমি দর্শকের প্রশ্ন এবং আমি মুখোমুখি করার চেষ্টা করছি। আচ্ছা, এখন কথা হয়েছে সেলিম ভাই আমাকে নিউজের জন্য ডেকেছে, আমি নিউজ দিতে আসছি, তো উনি আমাকে পাবলিকদের কমেন্টস আমাকে সে উত্তর দিবে। আমি আগেই বলেছি, তো এখন শ্বশুর হওয়ার আগে বলেছি, আজকে আমাদের যেহেতু আমার প্রশ্ন ছিল, এর আগে প্রশ্ন শেষ করেছি, অনেক দর্শক আমাকে বকাবকি করেছেন বা অনেক কমেন্ট করেছেন। এই মেয়ে দর্শক, এই মেয়ে আপনার পরিচিত, আপনার নাম্বার কেমনে পাইছে, আপনি ওর নাম্বার কেমনে পাইছেন? এই মেয়ে কোনো পাবলিক না, যদি পাবলিক হতো তাহলে এই মেয়ের নাম্বার কিভাবে পেলো, সেলিম ভাইয়ের নাম্বার কেমনে পেলো? আমার প্রশ্ন এখানে, ও যদি পাবলিক হতো তাহলে আমাকে তো অনেক পাবলিক, অনেক জনগণ অনেক কিছু বলতেছে, কেউ আমার নাম্বার তো কোনো পাবলিকের কাছে নাই, বা সেলিম ভাইয়ের কাছে নাম্বার কেমনে আসছে? মেটার পাবলিকটা আমার অ্যাবাউটে নাম্বার দেওয়া আছে ভিডিওতে। আচ্ছা অ্যাবাউটে আচ্ছা, যদি সেলিম ভাইয়ের নাম্বার কোনো জায়গা থেকে থাকে তাহলে সেলিম ভাইকে যদি পার্সোনালি বলে থাকে আমি বারগাল, তাহলে সেলিম ভাই কেন তখন বললেন না আপনি সাক্ষ্য প্রমাণ সহ আমাকে বলবেন, নুপুরকে আমি প্রশ্ন করব? আমি নুপুরকে প্রশ্ন করেছি তো। হ্যাঁ, আমাকে প্রশ্ন করেছে আমি নাকি বারগাল, তো আপনি প্রশ্ন করার আগে কেন ওই মেয়ের কাছে সাক্ষ্য প্রমাণ নিলেন না, না নিয়ে কেন আমাকে প্রশ্ন করেন? আপনার তো এটা মানাইলো না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, ভালো কথা, প্রশ্ন করার আগে আমাকে তো জিজ্ঞেস করবেন। আমি প্রশ্ন করেছি, আমার জায়গা থেকে আমি ক্লিয়ার, আমার জায়গাতে আমি প্রশ্ন করছি, তোমার জায়গাতে তুমি অ্যানসার দিবা, শেষ। আমার জায়গাতে আমি প্রশ্ন করি, এটাই আমার কর্তব্য। তোমার জায়গাতে তুমি কোনটা মেয়ে যেহেতু না বলছে, তো আপনি বলতে পারেন দেখেন ভাই মেয়েটার দোষ, এভাবে বহুত লোকে বহুত কিছু ফোন দিয়ে বলবে স্বাভাবিক, তাই না? বাকিটা প্রমাণ দিতে পারবে না। এখন আমার কথা, আমার লাইফ চলছে এখানে, নিউজের জন্য আমাকে ডাকা হয়েছে, আমাকে বলে আমি নাকি বারগাল। এই যে উনারা বলেছে, উনাদের নাকি কোন মেয়ে বলছে আমি বারগাল। আমি সারা বাংলাদেশে মদ খাই, আমার কাছে লাইসেন্স আছে। তো আমার কথা, এই লোকরে বলছে আমি নাকি বারগাল, কোনো বারে আমি ডান্স করি। তো এই মেয়ে এখন ফোন দিছে, ফোন দেওয়ার পর মেয়ে বলছে, উনাকে বলছে, যখন আমি বলছি যে আমি যদি বারগাল হয়ে থাকি মেয়ের প্রমাণ দেখাইতে বল, মেয়ে লাইন কেন কাটলো? লাইন কাটছে, এখন ফোন দিছে, ফোন রিসিভ করতেছে না, তার মানে আমি কি ধরে নিব? বাংলাদেশের মানুষ বলেন, খুব বাংলাদেশের মানুষ উত্তর দিবেন। যাক, আমরা পরে প্রশ্ন না, কথা শেষ করবো আগে, বলেন, আপনি বলেন এই মেয়ে কেন লাইন কাটছে? মেয়ে লাইন কাটছে কেন? মেয়েকে জিজ্ঞেস করো, মেয়ের নাম্বার নিয়েছো না, মেয়েকে ফোন দিও, মেয়েকে ফোন আমি তো মেয়েকে ফোন দিব, কিন্তু আপনাকে মেয়ে বললো আমি বারগাল, অথচ আমি আপনাকে বললো বারগাল, অথচ আমি যখন বললাম ওই মাইয়া তুই কই দেখছিস আমরা প্রমাণ দে, তখন লাইনটা কাইটা ফোনটা ধরেন, তার মানে কি ধরে নিব বলেন? তার মেয়েটা মিথ্যা, ফেক। তাহলে আপনি কেন অন্যদের কথা শুনে আমাকে? আমি যদি বারগার হয়ে থাকি তাহলে আমার প্রমাণ দেন। আর সেলিম ভাই আমাকে প্রশ্ন করার আগে কেন ওই মেয়েকে বললো না যে ওই মেয়েকে আমি নুপুরকে যদি প্রশ্ন করি বারগারে, তা আমি নুপুর যদি আমাকে প্রমাণ চান কিভাবে প্রমাণ দেখাবো? তার মানে কি ওরা আমাকে কোনো প্রমাণ দেখাইতে পারে না আমি বারগাল? যাকে প্রমাণ দেখাতে পারে না তাকে কেন বারগাল বলা হবে? আচ্ছা, তুমি কি বারে যাও না? আমি বারে যাই মদ খাওয়ার জন্য, আমি বারগাল না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আসি, নেক্সট করছেন।